আসসালামু আলাইকুম। আমি রায়হান। আজকে আমি দেখাবো কিভাবে আপনি শপথে একটি প্রফেশনাল ই-কমার্স ওয়েবসাইট তৈরি করতে পারবেন মাত্র 1 মিনিটে। এবং এই ওয়েবসাইটটি তৈরি করার জন্য আপনার কোনো রকম কোডিং দক্ষতার প্রয়োজন হবে না। কোডিং ছাড়াই আপনি ইনস্ট্যান্টলি এই ওয়েবসাইটটি তৈরি করতে পারবেন। এবং ওয়েবসাইটটি তৈরি করার পর আপনার যে নিজস্ব যে ডোমেইনটা আছে সেই ডোমেইনটা আপনি কানেক্ট করতে পারবেন। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে, আপনার ইউআরএল এ এই আপনার ইউআরএল এর সার্চ বারে, মানে আপনার যে ব্রাউজারটা আছে সেই ব্রাউজারে আপনাকে এটা লিখতে হবে যে shoppo.site। এটি লিখলেই সাথে সাথে আপনাকে এই ওয়েবসাইটে নিয়ে আসা হবে। এরপরে আপনি এই বাটনে ক্লিক করবেন যে ওয়েবসাইটটি তৈরি করুন, এবং এই বাটনে ক্লিক করার পরে আপনাকে একটি অ্যাকাউন্ট খুলতে হবে। তাহলে চলুন একটি অ্যাকাউন্ট খুলি। তো প্রথমে আপনাকে নাম দিতে হবে, এরপর আপনার ইমেল অ্যাড্রেসটি দিতে হবে, আপনার ফোন নাম্বার, এবং আপনি আপনার অ্যাড্রেস, তারপর পাসওয়ার্ড। এই সবকিছু হয়ে গেলে আপনার ইমেইলে একটি ভেরিফিকেশন ওটিপি পাঠানো হয়েছে। তো আপনি যদি আপনার ইমেইলে যান তাহলে আপনি এই ওটিপিটা পাবেন। এটিকে জাস্ট কপি করে পেস্ট করে দিবেন। এবং আপনাকে আপনার স্টোরের একটা নাম দিতে হবে। তো ধরুন আপনি আপনার যে স্টোরটা তৈরি করতে চাচ্ছেন সেটি একটি ফ্যাশন স্টোর বা ক্লথিং স্টোর। সো আমি এটাকে ফ্যাশন নাম দিব। এবং আপনার স্টোরটি ইনস্ট্যান্টলি ক্রিয়েট হয়ে যাবে। এবং আপনি দেখতে পারবেন যে আপনাকে এই ড্যাশবোর্ডে নিয়ে আসা হয়েছে, যেখানে আপনার আপাতত কোনো অর্ডার বা কোনো প্রোডাক্ট বা কোনো ক্যাটাগরি এখানে নাই। তো আপনাকে যেটা করতে হবে, শুরুতেই আপনাকে প্রোডাক্ট আপলোড করতে হবে, এবং এই জন্য আপনাকে প্রোডাক্ট ট্যাবে যেতে হবে। এবং আপনি এই ট্যাবে গিয়ে আপনার ক্রিয়েট প্রোডাক্টে ক্লিক করবেন। তারপর প্রোডাক্টের যত ইনফরমেশন আছে সেগুলো আপনাকে লিখতে হবে। যেমন ফার্স্টে আসে যে আপনার প্রোডাক্ট নেম। তা আপনি ধরুন আপনি টি শার্ট আপলোড, মানে টি শার্টের একটা প্রোডাক্ট আপনি এখানে আপলোড করতে চাচ্ছেন। সো আপনি লেখেন যে টি শার্ট, ফুল স্লিভ টি শার্ট। এরপর আপনি এটাকে একটা ক্যাটাগরিতে অ্যাসাইন করতে পারবেন। তো ক্যাটাগরি অ্যাসাইন করার জন্য আগে আপনাকে ক্যাটাগরি ক্রিয়েট করতে হবে। আপনি চাইলে এই বাটনে ক্লিক করলে আপনাকে এই ক্যাটাগরি ট্যাবে নিয়ে যাওয়া হবে, যেখান থেকে আপনি একটি ক্যাটাগরি ক্রিয়েট করতে পারবেন। তো ধরুন আমি একটি ক্যাটাগরি ক্রিয়েট করি। ক্রিয়েট ক্যাটাগরি, ক্যাটাগরির নাম দিলাম যে টি শার্ট, এবং এই ক্যাটাগরির আন্ডারে যতগুলো শার্ট আছে আমি সবকটাকে আপলোড করব। এরপর আপনি চাইলে এটার কোনো শর্ট ডিসক্রিপশন লিখতেও পারেন বা নাও লিখতে পারেন। আপনাকে একটা ক্যাটাগরি ইমেজ দিতে হবে। তো আমি একটা ইমেজ সিলেক্ট করে রেখেছি অলরেডি। আমি এই ইমেজটা দিতে চাই। এটা হচ্ছে টি শার্টের ক্যাটাগরি ইমেজ। হ্যাঁ, আমাদের টি শার্টটির ক্যাটাগরি এটা তৈরি হয়ে গেছে। এবার আমরা প্রোডাক্টে যাই, গিয়ে আমরা নতুন একটি প্রোডাক্ট ক্রিয়েট করি। প্রোডাক্টের নেম দিলাম ফুল স্লিভ টি শার্ট, এবং এটির ক্যাটাগরিটা আমি টি শার্ট সিলেক্ট করে দিলাম, এবং এটার ডিটেলসটা আমাকে আপলোড করতে হবে। আমি অলরেডি ডিটেলস কিছু একটা জায়গায় লিখে রেখেছি, যেন আমি তাড়াতাড়ি আপলোড করতে পারি। এটা হচ্ছে সেই প্রোডাক্টের ডিটেলস। সো আপনি চাইলে এখানে ডিরেক্ট কপি করে পেস্ট করতে পারেন, এবং আপনি চাইলে এখানকার বিভিন্ন ফন্ট এগুলো চেঞ্জ করতে পারেন। যেমন আমি যদি ফন্টটাকে একটু বোল্ড করতে চাই আমি বোল্ড করতে পারবো, বা এটার নিচে কোনো ইটালিক স্টাইল বা আন্ডারলাইনও দিতে পারবো। ওকে, এবার আপনাকে প্রোডাক্টের ইমেজ আপলোড করতে হবে। তো আমি এই টি শার্টের জন্য আমি এই ইমেজটা সিলেক্ট করে রেখেছিলাম। তারপর আপনাকে কালার চয়েস করতে হবে। এখন এটা হচ্ছে ভেরিয়েন্ট। তো আপনি এখানে বিভিন্ন রকম ভেরিয়েন্ট অ্যাড করতে পারেন। আপনি চাইলে কালার অ্যাড করতে পারেন বা সাইজ, অথবা কালার বা সাইজ ছাড়াও যদি অন্য কোনো ভেরিয়েন্ট হয় সেটাও আপনি এখানে অ্যাড করতে পারেন। তো
আমি এটাকে কালার দিয়ে আপাতত ডিফাইন করছি। ওকে, এবং এটার কালার দিলাম আমি ব্ল্যাক। আচ্ছা, এখানে একটা মজার জিনিস হচ্ছে যে আপনি ইমেজটাকে মার্ক করতে পারেন, এবং এটার কারণ হলো যে যখন কোনো একজন ক্লায়েন্ট আপনার এই প্রোডাক্টটা কিনতে আসবে, সে যদি ব্ল্যাক সিলেক্ট করে তাহলে তার সামনে এই ব্ল্যাকটাই শো করবে। সে যদি ব্লু সিলেক্ট করে তাহলে যেই পোশাকটা আপনার ব্লু সেটাই তাকে শো করবে। সো ধরুন আমি এখানে ব্ল্যাক ছাড়া আমি আরেকটা প্রোডাক্ট আপলোড করলাম, সেটা হচ্ছে এটা ব্লু। আচ্ছা, ব্ল্যাকটাকে ডিলিট করে দিই। ব্ল্যাকটাকে ডিলিট করে দিলে আমি এটা আনলাম, এটা হচ্ছে অনেকটা সিলভার বা স্লেট কালার। ওকে, তা আমি ফার্স্টের একটা প্রোডাক্ট লিখলাম হচ্ছে গ্রে অথবা সিলভার, যাই হোক, এবং পরেরটাকে দিলাম হচ্ছে ব্লু। এখন আপনাকে ইমেজ, যেহেতু আপনি মার্ক এটা অপশনটা দিয়ে রেখেছেন, তো আপনাকে ইমেজটা মার্ক করতে হবে যে আসলে গ্রে কোনটা। তা আমি গ্রে দিলাম হচ্ছে এইটা, এবং ব্লু সিলেক্ট করলাম হচ্ছে এইটা। এবং আপনি চাইলে এখানে আরো একটা ভেরিয়েন্ট অ্যাড করতে পারেন। ধরুন আমি এখানে আরেকটা ভেরিয়েন্ট অ্যাড করলাম, এবং সেটা হবে সাইজ। তো আপনি চাইলে এখানে প্রত্যেকটা কালারের জন্য যদি বিভিন্ন রকম সাইজ থাকে সেটা অ্যাড করতে পারেন। ধরেন আপনার একটা এক্সেল সাইজ লাগবে, অথবা আপনার একটা এম সাইজ লাগবে, অথবা আপনার একটা এল সাইজ লাগবে। তো প্রত্যেকটা কালার শার্টের জন্য আপনার প্রত্যেকটা সাইজ এখানে আলাদাভাবে তৈরি হয়ে যাবে, এবং প্রত্যেকটার জন্য আপনি আলাদা করে প্রাইস বসাতে পারবেন। ধরুন যে আপনি এটার জন্য রেখেছেন 500 টাকা, এবং এটার জন্য রাখলেন হচ্ছে 450, এটার জন্য রাখলেন 400, বা এটার জন্য রাখলেন হচ্ছে 600, এবং এটার জন্য আমি 550 রাখতে পারি। আচ্ছা, এবার যে ফিল্ডটা আপনাকে ফিল আপ করতে হবে সেটা হচ্ছে স্পেশাল প্রাইস। স্পেশাল প্রাইসটা হচ্ছে যে আপনি কত টাকা ডিসকাউন্ট দিচ্ছেন। ধরুন এই যে গ্রে কালারের যে শার্ট এবং সেটার এক্সেল যেটা, সেটার প্রাইস 500 টাকা। আপনি চাইলে এটাকে কোনো একটা ডিসকাউন্ট দিতে পারেন, যে এটার প্রাইস সাপোজ 450 টাকা, এবং সেই ডিসকাউন্ট প্রাইসটা আপনাকে শো করা হবে। সো আপনি যদি এই ফিল্ডটা খালি রাখেন কোনো সমস্যা নেই, কোনো ডিসকাউন্ট শো করবে না। আর যদি ফিল্ডটা ফিল আপ করেন তাহলে অবশ্যই কোনো একটা ডিসকাউন্ট এখানে শো করবে। এবং আপনাকে প্রত্যেকটা স্টক নাম্বার লিখতে হবে যে আসলে কতগুলো প্রোডাক্ট আপনার স্টকে আছে। এবং আপনি চাইলে এখানে সেলার এসকিউটা দিতে পারেন, সেলার আইডেন্টিফিকেশন নাম্বার বা প্রোডাক্ট আইডেন্টিফিকেশন নাম্বার। ওকে, এবার আপনাকে শিপিং চার্জ দিতে হবে, যেটা আপনি চাইলে 0 টাকাও রাখতে পারেন, অথবা শিপিং চার্জ আপনি এখানে অ্যাড করতে পারেন। এখানে আপনি ওয়ারেন্টি অ্যাড করলেও করতে পারেন, অথবা নাও করতে পারেন। তো আমি এখন সাবমিট বাটনে ক্লিক করব, এবং দেখেন আপনার সাথে সাথে এই প্রোডাক্টটি তৈরি হয়ে গেছে। তো আপনি যদি প্রোডাক্টটি ভিউ করতে চান তাহলে ডিরেক্ট হচ্ছে এখানে ক্লিক করলেই হবে। এই যে এটা হচ্ছে আপনার প্রোডাক্ট, এবং আপনি দেখতে পাচ্ছেন আমি যদি ব্লুতে ক্লিক করি তাহলে সাথে সাথে এই ব্লুটা শো করতেছে, এবং এই গ্রেতে ক্লিক করলে গ্রেটা শো করতেছে, এবং এই গ্রের জন্য যে আপনার ডিসকাউন্ট যে প্রাইস সেটা আপনাকে সুন্দরভাবে শো করতেছে, এবং এক এক সাইজের জন্য এক এক রকম প্রাইস সেটাও আপনাকে এখানে শো করতেছে। ওকে, ফাইন। এখানে আরেকটা জিনিস আপনাকে করতে হবে, সেটা হচ্ছে যে আপনি যখন শুরুতে স্টোর নাম দিয়েছেন ফ্যাশন স্টোর, আপনি দেখেন যে ফ্যাশন স্টোর, এই স্টোরটার নাম দেওয়ার সাথে সাথে আপনার অটোমেটিক্যালি একটি ই কমার্স ওয়েবসাইট তৈরি হয়ে গেছে, এবং এটি অটোমেটিক্যালি ডিপ্লয় হয়ে গেছে। সো আপনার এখানে কোনো কিছু করতে হয় না। এবং আপনি দেখেন যে আপনার এখানে পুরো একটা কমপ্লিট সাইট ফ্যাশন স্টোর ডট শপো ডট সাইট, মানে এটা একটা সাব ডোমেইন, এই ডোমেইন নামে আপনাকে একটা স্টোর অটোমেটিক্যালি দিয়ে দেওয়া হয়েছে। ওকে, এবং আমাদের এখানে আসলে অনেক কিছু এডিট করা বাকি। আমাদেরকে এখানে থিম কালার এডিট করতে হবে, ফুটার ইনফরমেশন গুলো লিখতে হবে, অনেক কিছু করতে হবে। তো আমরা চলে যাই আমাদের এই অ্যাডমিন ড্যাশবোর্ডে। আপনি এখানে ভিউ ওয়েবসাইট ক্লিক করলেই আপনার ওয়েবসাইট এখানে নিয়ে যাওয়া হবে। ফাইন। ওকে, তো আমাদের একটা প্রোডাক্ট আপলোড করা শেষ। এখন আমরা চাইলে এখানে অ্যানালিটিক্সে যেতে পারি। এই অ্যানালিটিক্সটা হচ্ছে যে আপনার প্রতিদিন কতজন ভিজিটর আপনার ওয়েবসাইটটি দেখতেছে। সো এবং এই যে আমি যেহেতু এখন আমি মাত্র ঢুকলাম, তাই আমার এখানে ভিজিটর 1 কাউন্ট করা হচ্ছে। তো যত বেশি ভিজিটর ঢুকবে এটা ঠিক তত বেশি এভাবে শো করবে, এবং আপনার কোন প্রোডাক্টটি কতজন ভিউ করছে সেটা এখানে সেই অ্যানালিটিক্সটাও এখানে শো করবে। এখানে ওয়েব অ্যানালিটিক্স আছে এবং এখানে প্রোডাক্ট অ্যানালিটিক্স আছে। ওকে, এবার আসি সবচেয়ে ইম্পর্টেন্ট যে জায়গাটা, সেটা হচ্ছে থিম। এখানে আপনার 4 রকম থিম আছে। আপনি চাইলে যে কোনো একরকম থিম আপনি এখানে অ্যাপ্লাই করতে পারেন, এবং এদের ডেমো লিঙ্কও আপনি দেখতে পারবেন। তো আমি যেটা করতে যাচ্ছি, আমি আমার মতো করে সাজাতে যাচ্ছি। আমি এখানে ডাবল ন্যাপবার দিতে যাচ্ছি। যেমন আপনি যদি এখানে ডাবল ন্যাপবার দেন তাহলে দেখবেন যে আপনার এখানে 2টা ন্যাপবার তৈরি হয়ে গেছে,
এই একটা উপরেরটা একটা নিচেরটা। ওকে, তো আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আগে থিম কালার চেঞ্জ করতে হবে। সো আমি একটু নিচে যাই, গিয়ে আগে থিম কালারটা চেঞ্জ করি। যেমন আমি এখানে ব্যাকগ্রাউন্ড কালারটা দিতে যাচ্ছি হচ্ছে রেড, এবং এই যে এটা একটা প্রিভিউ বাটন, মানে আপনাকে দেখাচ্ছে যে আসলে আপনি থিম কালার চেঞ্জ করলে কিরকম লাগবে দেখতে। তো আমি অনেকটা রেড আর আই থিঙ্ক ব্লু হলে ভালো হবে। হুম, এই কালারটা সুন্দর লাগছে। ওকে, এখন আমি এই থিমটা অ্যাপ্লাই করলাম। এখন যদি আপনি আপনার স্টোরে যান আবার, তাহলে দেখেন আপনার পুরা থিম কালারটা চেঞ্জ হয়ে গেছে, এবং আপনার পুরা নেভবার এবং আপনার ফুটারও সবকিছু চেঞ্জ হয়ে গেছে। ওকে, এখানে অনেক কিছু অপশন আছে। আপনি থিমটা, এটা আসলে একটা অ্যাডভান্স থিম সেটিং, আপনি অনেকভাবে আপনার থিমটাকে আপনি চেঞ্জ করতে পারেন। যেমন হচ্ছে আপনি এখানে গিয়ে এই যে কাস্টমাইজ হিরো সেকশন, এটা এটা অ্যাকচুয়ালি হচ্ছে আপনার এই ব্যানারটাকে বোঝাচ্ছে। এই ব্যানারটা আপনি কিভাবে আপনি চেঞ্জ করতে চান। তো ধরুন আমি কোনো একটা ব্যানারের ছবি আপলোড করব, তা আমি সিম্পলি যেটা করতে পারি যে এই ব্যানার ইমেজে গিয়ে এখানে কয়েকটা ছবি সিলেক্ট করতে পারি। আপনাকে এই যে ছবি যেটা দেখাচ্ছে এটা হচ্ছে ডিফল্ট ছবি। আপনি যদি কোনো একটা ছবি আপলোড না করেন তাহলে আপনাকে এই দুইটা ছবি অবশ্যই দেখাবে। হ্যাঁ, আর যখন আপনি আপলোড করবেন কোন একটা ব্যানার ছবি তখন সেটাই দেখাবে। তো আমি যেটা করব সেটা হলো যে আমি এই ছবিগুলো আগে থেকে সিলেক্ট করে রেখেছিলাম, তো আমি এগুলাকে আপলোড করব। এখন আমি এখানে অ্যাপ্লাই বাটনে ক্লিক করব। ওকে, আমার এটা অ্যাপ্লাই হয়ে গেছে। তো আমি যদি এখন আমার ওয়েবসাইটটিকে রিফ্রেশ করি, ইয়েস, তাহলে দেখতে পাচ্ছেন যে আপনার এই ব্যানার ছবিগুলো আপনাকে দেখাচ্ছে। ফাইন। ওকে, এখন আপনি আপনার ব্যানারে যদি কোনো একটা লিঙ্ক অ্যাড করতে চান, কোনো একটা লিঙ্ক বাটন, সেটা আপনি এখানে অ্যাড করতে পারবেন। ধরুন আমি আহ, এই যে প্রোডাক্টটা ফার্স্টে যেটা আপলোড করলাম, এইটার লিঙ্কটা আমি ধরুন কপি করলাম। কপি করে এইখানে আপনি বাটন লিঙ্কে অ্যাড করে দিলাম। ঠিক আছে, তারপর এটাকে আমি অ্যাপ্লাই করে দিলাম। ঠিক, এখন আমি যদি আমার স্টোরে যাই, যাওয়ার পর দেখবেন যে এখানে দেখেন আপনার একটা বাটন তৈরি হয়ে গেছে। আপনি যেহেতু একটা বাটন লিঙ্ক অ্যাড করছেন তাই একটা তৈরি হয়েছে, এবং আপনি যদি এটাকে ক্লিক করেন তাহলে আপনার এই প্রোডাক্টটা, যে প্রোডাক্টটা আসলে ফিচার্ড প্রোডাক্ট, সেখানে আপনাকে নিয়ে যাওয়া হবে। ওকে, এবং আপনি চাইলে আরো অনেকগুলো লিঙ্ক অ্যাড করতে পারবেন। তো এখানে চাইলে আপনি এই যে হিরো সেকশন, মানে এই যে ব্যানার, এটা আসলে পুরা পুরা পুরাটা আর কি একদম ফিল আপ করে ফেলছে। আপনি যদি এখানে কোনো গ্যাপ রাখতে চান তাহলে আপনি এখানে ফুল ওয়েটের জায়গায় নট ফুল ওয়েট সেট আপ করে দিতে পারেন, এবং অ্যাপ্লাই করার সাথে সাথে দেখবেন যে এটা আসলে ফুল ওয়াইড থাকবে না। দেখেন এখানে কিছু গ্যাপ তৈরি হয়ে যাবে। তো এখানে অনেক রকম কাস্টম অ্যাডভান্স থিম সেটিং এখানে আছে। তারপর আপনি যদি চান যে এই যে ক্যাটাগরি, যেটা ফিচার্ড ক্যাটাগরি, এই ফিচার্ড ক্যাটাগরি এটা এখানে একটা রাউন্ড শেপ দেখাচ্ছে, এটাকে চাইলে আপনি স্কোয়ার শেপ আনতে পারেন। যেমন আপনি যদি এখানে যান, এই যে ফিচার্ড ক্যাটাগরি, এটা চাইলে আপনি রেক্টেঙ্গল শেপ আনতে পারেন। যেমন আমি এটাকে রেক্টেঙ্গল দিয়ে অ্যাপ্লাই করে দিব, আমি যদি রিফ্রেশ করি তাহলে দেখা যাবে যে এটা রেক্টেঙ্গেল শেপ হয়ে গেছে। ওকে, এরপর আপনি এই যে প্রোডাক্ট যেটা আপনি আপলোড করলেন, তো এই প্রোডাক্টটা তো আপনার এখানে শো করতেছে। এখন আপনি চাইলে এই পুরা একটা রোতে কতগুলো প্রোডাক্ট আপনি এখানে রাখতে পারেন সেটাও আপনি এখানে সেট আপ করতে পারবেন। তো এটা হচ্ছে আপনার প্রোডাক্ট স্টাইল, মানে একটা যে প্রোডাক্ট, এই প্রোডাক্টটা আপনি, এই কার্ডটা আপনি কিভাবে স্টাইল করতে পারবেন সেটা অপশন এখানে দেওয়া আছে। তো আমি যদি ধরেন এখানে টাইপ 2 দিলাম, তারপর এখানে কলাম 6 দিলাম, হ্যাঁ, এবং আমি যদি এটাকে অ্যাপ্লাই করি তাহলে দেখা যাবে যে আমার এটাকে দেখতে অনেকটা এরকম লাগতেছে, এবং আপনি চাইলে এখানে 6টা প্রোডাক্ট ডিসপ্লে করবে। সো এখানে আসলে এই 6 কলাম মানে হচ্ছে যে আপনার টোটাল একটা রোতে 6টা কলাম শো করবে বা 6টা প্রোডাক্ট শো করবে। ঠিক আছে, তারপর সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আপনার একটা হোয়াটসঅ্যাপ বাটন লাগবে, যেটা কিনা বলা হয়েছে যে শো ফ্লোটিং কার্ড বাটন। আপনি যদি এটাকে ইয়েস করে অ্যাপ্লাই করেন এবং আপনি যদি রিফ্রেশ করেন তাহলে দেখবেন যে এটা আসলে হোয়াটসঅ্যাপ বাটন না, সরি, এটা আসলে এই যে কার্ড বাটন, এই কার্ড বাটনটা আপনাকে তখন শো করবে। এটা খুব ভালো একটা ইউজার এক্সপিরিয়েন্স দিবে যদি কোনো একটা ইউজার বা কোনো একটা ক্লায়েন্ট বা কোনো একটা কাস্টমার যদি আপনার ওয়েবসাইটে আসে। ওকে, এবং এই জায়গাটা হচ্ছে আপনার থিম কালার চেঞ্জ করার অপশন আছে। এটা হচ্ছে টেক্সট কালার চেঞ্জ করবে, এটা ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করবে। এবার আসি ফুটার ইনফরমেশন, যেটা খুবই ইম্পর্টেন্ট।
আপনার যে হোয়াটসঅ্যাপ বাটনটা এখানে শো করতেছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা আপনাকে দিতে হবে। না হলে কোনো কাস্টমার যদি আপনার হোয়াটসঅ্যাপ বাটনে ক্লিক করে তাহলে সে আপনার হোয়াটসঅ্যাপে মানে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা পাবে না। তো আপনাকে এখানে আপনার নাম্বারটা লিখতে হবে যে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা কত, আপনার অ্যাড্রেস লিখতে হবে, এই স্টোরের অ্যাড্রেসটা কত, এবং স্টোরটা আসলে বেসিক্যালি আপনার কি বোঝাচ্ছে। সো আমি এটাকে লিখতে পারি যে এটা একটি ফ্যাশন প্রোভাইডিং স্টোর। এবার আপনার ইমেলটাকে দিতে হবে। এখন আপনার যদি কোনো ফেসবুক লিঙ্ক থাকে আপনি এখানে দিতে পারবেন, কোনো সমস্যা নেই। আমি যদি সেভ করে দিই, এরপর আমি যদি স্টোরটাকে রিফ্রেশ করি, তাহলে দেখবেন যে আপনার ফুটারে আপনার সব ইনফরমেশন এখানে ফিল আপ হয়ে আছে। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছে সেটিং এ। সেটিং এ গেলে আপনি দুটো কাজ করতে পারবেন। একটা হচ্ছে আপনার স্টোরের যে লোগো, এই লোগোটা আপনি আপলোড করতে পারবেন, এবং এই লোগোটার সাইজ হতে হবে 500x500 px এবং ম্যাক্সিমাম 20 MB হতে হবে। তো ধরুন আমি একটি লোগো আপলোড করব, তো আমি আপলোড লোগোতে গেলাম, গিয়ে আমি এটাকে সিলেক্ট করলাম এবং দেখবেন যে আপনার লোগোটা সরাসরি আপলোড হয়ে গেছে। আমি যদি এখন ভিউ ওয়েবসাইটে যাই, তাহলে দেখবেন যে এখন আপনার এই লোগোটা সুন্দরভাবে শো করতেছে। এরপরের যে কাজটা সেটা হচ্ছে ডোমেইন সিটি। আপনাকে শুরুতে আপনার স্টোরের নাম অনুযায়ী এখানে একটা সাব ডোমেইন দিয়ে দেওয়া হয়েছে। আপনি চাইলে এই সাব ডোমেইনটা চেঞ্জ করতে পারবেন, কোনো সমস্যা নেই। যেমন আমি যদি এটাকে চেঞ্জ করি, আমি চাইলে এখানে ফ্যাশন স্টোর না দিয়ে জাস্ট ফ্যাশন লিখতে পারি, এবং যদি এই সাব ডোমেইনটা অ্যাভেলেবেল থাকে তাহলে আপনি এটা করতে পারবেন। দেখেন এটার নাম এখন চেঞ্জ হয়ে ফ্যাশন হয়ে গেছে। এখন আপনার যদি কোনো একটা ডোমেইন কেনা থাকে, আপনি চাইলে এই ডোমেইনটা এখানে অ্যাড করতে পারবেন। তো সেক্ষেত্রে আপনাকে কিছু জিনিস মেনটেন করতে হবে। এক নম্বর হচ্ছে আপনি যেই প্রোভাইডার থেকে আপনি ডোমেইনটা কিনছেন, সেই প্রোভাইডারে গিয়ে, ধরুন আপনি নেমচিপ থেকে আপনার ডোমেইনটা কিনছেন অথবা গোড্যাডি থেকে, তো আপনাকে ওই গোড্যাডি বা নেমচিপে যেতে হবে। গিয়ে ওইখানে আপনার যে নেম সার্ভার আছে সেখানে জাস্ট এই দুইটা নেম সার্ভার আপনাকে কপি করে পেস্ট করে দিতে হবে। দেওয়ার সাথে সাথেই আপনার ডোমেইনটা এখানে চলে আসবে। ঠিক আছে? তো ধরুন আপনার হচ্ছে আপনার যে ডোমেইন, সেই ডোমেইনটার নাম সাপোজ fashionbd.com সাপোজ। তো আপনাকে ফার্স্টে এটা সাবমিট করতে হবে। ঠিক আছে? তো এটা অবশ্যই পেন্ডিং এ থাকবে। তো বাট এটাকে সাবমিট করার পরে আপনাকে এই দুইটা জিনিস কপি করতে হবে। কপি করে আপনার যেখান থেকে আপনি ডোমেইনটা কিনছেন ওখানে এটা পেস্ট করতে হবে। পেস্ট করলে আপনার ডোমেইনটা সেটআপ হয়ে যাবে, অটোমেটিক্যালি সেটআপ হয়ে যাবে, আপনার কিছু করতে হবে না। ওকে, এবার আমরা যাব অর্ডার ট্যাবে। যদি কোনো কাস্টমার আপনার ই কমার্স সাইটে গিয়ে যদি আপনার কোনো প্রোডাক্ট অর্ডার করে, তাহলে তার সমস্ত কিছু ইনফরমেশন আপনার এখানে চলে আসবে। আপনি এই জায়গায় বসে সমস্ত অর্ডার আপনি ম্যানেজমেন্ট করতে পারবেন। এখন আমরা এটার একটা ডেমো দেখি যে আসলে জিনিসটা কিভাবে কাজ করে। তো সাপোজ কেউ আপনার ওয়েবসাইটে গেল ফ্যাশন, এবং এখানে গিয়ে হচ্ছে আপনার এই প্রোডাক্টটা সে কার্টে অ্যাড করলো, করার পরে সে আপনার অর্ডারটা প্লেস করতে চাচ্ছে। ধরুন আপনার যে কাস্টমার সে তার নামটা লিখলো করিম, তার ইমেল অ্যাড্রেসও সে দিয়ে দিল, ফোন নাম্বারও দিল, এবং সে মনে করেন যে আপনার অর্ডারটা কনফার্ম করবে। হ্যাঁ, তার অর্ডারটা হয়ে গেল, এবং যে কাস্টমার তার কাছে এই যেরকম এভাবে দেখাবে যে সে কতগুলো প্রোডাক্ট অর্ডার করছে। সো সে যদি ডিটেলসে ক্লিক করে তাহলে দেখা যাবে যে সে এটা অর্ডার করছে। এখন এই যে করিম যে আপনার এই শার্টটা অর্ডার করলো, এটা সাথে সাথে আপনার এইখানে অর্ডার হিস্টোরিতে চলে আসবে। এই দেখুন আপনার এখানে চলে আসছে, এবং আপনার একটা নোটিফিকেশন আসবে যে আপনার 450 টাকার একটা অর্ডার আসছে। আপনি যদি এটাকে ডিটেলস ভিউ করেন তাহলে দেখবেন যে কে অর্ডার করছে, তার জিমেইল কি, তার ফোন নাম্বার কি, তার অ্যাড্রেস কি, কখন অর্ডার করছে, কত টাকা অর্ডার করছে, এবং কোন শার্টটা অর্ডার করছে, সেটা সবকিছু আপনাকে এখানে দেখাবে। এবং আপনি চাইলে এখান থেকে বসে অর্ডারটা ম্যানেজমেন্ট করতে পারবেন। তো এই যে সবকিছু প্রসেস, এগুলা খুব দ্রুত সময়ের মধ্যে করা সম্ভব শুধুমাত্র এই শপের কারণে। এবং আপনি এখানে দেখতে পাচ্ছেন আপনার কিন্তু খুব একটা বেশি সময় লাগে না। আপনি অলমোস্ট 1 মিনিটের মধ্যেও বা তার কম সময়ের মধ্যেও আপনি ইনস্ট্যান্টলি একটি ই কমার্স ওয়েবসাইট আপনি পেয়ে যাচ্ছেন। এবং আপনি চাইলে এটাকে এসইও করতে পারবেন, এবং এসইও করার জন্য আমরা আপনাকে সহযোগিতা করতে পারবো। তো আপনার যদি কোনো সেটআপ রিলেটেড কোনো কাজ করতে হয়, আপনি
ডিরেক্টলি এই ফোন নাম্বারে বা এই ইমেলে যোগাযোগ করতে পারবেন, তাহলে আমাদের টিম আপনার ওয়েবসাইটটা সেট আপ করে দিতে পারবে। এবং এখানে আরেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে আপনি যদি অনলাইন পেমেন্ট চান, যেমন বিকাশ বা নগদ বা কার্ড, সেই জিনিসটা আমরা করে দিতে পারবো। বাট সবকিছুই সম্ভব শুধুমাত্র 500 টাকা সাবস্ক্রিপশন ফিতে। এবং বাংলাদেশে এর থেকে কমে কেউ আপনাকে ই কমার্স ওয়েবসাইট দিতে পারবে না, এটি সবচেয়ে কম প্রাইস। আর আপনি যদি একটা ই কমার্স ওয়েবসাইট তৈরি করতে যান, আপনার অনেক সময় লেগে যাবে এবং আপনার বাজেটও অনেক বেশি লাগবে, অলমোস্ট 30 থেকে 40 হাজার টাকা বা 50 হাজার টাকা, এবং সেগুলো বানাতে বানাতে আপনার টাইম লাগবে অলমোস্ট 3 থেকে 4 মাস। তার থেকে আপনি এখানে ইনস্ট্যান্টলি তৈরি করতে পারতেছেন, এবং একটা ই কমার্স ওয়েবসাইটের যতগুলা গুণ থাকা দরকার এখানে আপনার সবকিছুই আছে। ওকে, আজকে এই পর্যন্ত।